গল্পের শুরুতে দেখা যায় একটি টানেল, যেখানে সাবওয়ে রেল লাইন আছে। সেখানে এক ছেলে টর্চ হাতে অন্ধকারে হাঁটছে। হঠাৎ তার টর্চ ফ্লিকিং করতে শুরু করে। এদিকে দূরে একজনকে দেখা যায়। ছেলেটি তাকে ডাকলেও কোনো উত্তর আসে না। ঠিক তখনই ছেলেটির ওয়াকিটকিতে ভাঙা ভাঙা কণ্ঠ ভেসে আসে, যেন কেউ অদ্ভুতভাবে কথা বলছে। হঠাৎ দূরে লাল আলো জ্বলে ওঠে। এমন সময় তার পেছন দিয়ে কিছু একটা চলে যায়। সে দ্রুত ঘুরে তাকাতেই ট্রেন সজোরে তাকে ধাক্কা দেয়। এরপর সরাসরি সেই একই স্টেশনে দেখানো হয় যেখানে ঘটনাটি ঘটেছিল। সেখানে এক মেয়ে তার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও করছে। মেয়েটির নাম ইয়ং, গল্পের নায়িকা। তখনই এক মাতাল লোক অদ্ভুতভাবে ফ্রিজে তার মাথা ঠুকতে শুরু করে। তখন স্টেশন মাস্টার আসে। ইয়ং তাকে নিজের পরিচয় দেয়। মাস্টার ইয়ংকে ঘরে নিয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে ভিডিও বানাচ্ছ কেন? ইয়ং জানায় তার ইউটিউব চ্যানেলের নাম হরর কিউ। সে শুনেছে এই গাংলিম স্টেশনে নানা রকম অস্বাভাবিক ঘটনা ঘটে। অনেক মানুষ এখানে আত্মহত্যা করেছে, তাই ভিডিও বানাচ্ছে। প্রথমে মাস্টার বলে, এসব কিছু হয় না, তোমাকে ভুল তথ্য দেয়া হয়েছে, এখান থেকে চলে যাও। কিন্তু ইয়ং তার সাথে একটি পুরনো দামি মদ এনেছিল, যেটা আবার মাস্টারের খুব পছন্দ। অবশ্যই মাস্টার রাজি হয়ে যায় এবং একটি গল্প বলতে শুরু করে। সে জানায় কিছুদিন আগে একটি ছেলে ট্রেনে মাতাল অবস্থায় ভ্রমণ করছিল। হঠাৎ সে পড়ে যায়। যাত্রীরা তাকে তুলে বসায়। জ্ঞান ফেরার পর সে দেখে এক অদ্ভুত মহিলা ট্রেনের জানালায় মাথা ঠুকছে। ছেলেটি দেখেও আবার ঘুমিয়ে পড়ে। পরে জেগে দেখে ট্রেন প্রায় খালি, শুধু সে আর এক বৃদ্ধ বাকি। কিন্তু মহিলাটি তখনও জানালায় মাথা ঠুকছিল। বৃদ্ধ ভয় পেয়ে অন্য কামরায় চলে যায়। ছেলেটিও পিছু নেয়। হঠাৎ তার মায়ের ফোন আসে। মা বকতে থাকে, এত মদ খেয়ে শরীর নষ্ট করছিস কেন? নিজের খেয়াল রাখ। কথা শেষ হতেই মা তাকে একটি নিউজ লিঙ্ক পাঠায়। ছেলেটি লিঙ্ক খুলে দেখে একই মহিলা রেললাইনের পাশে মাথা ঠুকছিল এবং ট্রেনে কাটা পড়ে মারা গেছে। সে ভয়ে অবাক হয়ে যায়। মৃত মহিলা আবার ট্রেনে ফিরে এলো কিভাবে? ঠিক তখনই সেই বৃদ্ধ মাথা ঠুকতে শুরু করে। মহিলাটিও আবার মাথা ঠুকতে থাকে। ট্রেন টানেলে ঢুকতেই সব আলো নিভে যায়। টর্চ জ্বালাতে ছেলেটি দেখে বৃদ্ধ নেই, কিন্তু সেই ভুতুরে মহিলা মাথা ঠুকে হঠাৎ মাথা আলাদা হয়ে পায়ের কাছে পড়ে যায়। তারপর মাথাহীন দেহটা তার দিকে দৌড়ে আসে। ছেলেটি চিৎকার করতে করতে ঘুম ভেঙে যায়। বুঝতে পারে এটা ছিল দুঃস্বপ্ন। তবে বৃদ্ধ তখনও পাশে বসে আছে। সে ভাবে হয়তো অতিরিক্ত মদের কারণে এমন স্বপ্ন দেখেছে। কিন্তু যখন ছেলেটি স্টেশনে নামে দেখে জায়গাটি সিল করা, এখানে সেই মহিলার মৃত্যু হয়েছিল। হঠাৎ আবার মাথা টোকার শব্দ শোনা যায়। ঘুরে দেখে অদ্ভুত মহিলাটি দেয়ালে মাথা ঠুকছে। এবার সরাসরি তার সামনে এসে তাকায়। মহিলা তাকে ধরে ট্র্যাকে ফেলে দেয়। ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়। অথচ সিসিটিভিতে দেখা যায় যেন ছেলেটির পা পিছলে গেছে। আসলে তাকে ঠেলে দিয়েছিল গাংলিম স্টেশনের সেই মৃত মহিলার আত্মা। স্টেশন মাস্টার এই পর্যন্ত গল্প বলে ইয়ংকে জানায়, আজকের মতো যথেষ্ট হয়েছে, এখন তুমি চলে যাও। এখানে ইয়ং সবকিছু রেকর্ড করে রেখেছিল। পরদিন ইয়ং অফিসে গিয়ে সেই স্টেশন সম্পর্কে রিসার্চ করে জানতে পারে এখন পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে সেখানে। এরই মধ্যে তার ম্যানেজার আসে আর মজা করে বলে, তুমি কি জানো তোমার চোখ এত সুন্দর যে আমি প্রেমে পড়ে যাব? ইয়ং কিছু বলতে যাচ্ছিল, তখন রিনা নামের একটি মেয়ে এসে ইয়ংকে টিটকারি দেয়। বলে, এত পুরনো গল্প নিয়ে ঘাটাঘাটি করে কি হবে, নতুন কিছু আনো, তাহলে চ্যানেল চলবে। এতে ইয়ং অপমানিত হয়ে আবার স্টেশন মাস্টারের কাছে যায় এবং বলে, গতকালের গল্পে খুব কম ভয় ছিল, সাসপেন্সও তেমন কিছু ছিল না, দয়া করে আরেকটা গল্প বলুন। মাস্টার হেসে রাজি হয়। এবার সে বলে, এক স্কুলের ছাত্রী প্রতিদিন ট্রেনে যেত। মেয়েটি নিজের নাককে খুব ঘৃণা করত। সে ভাবত তার নাক দেখতে অদ্ভুত। হঠাৎ ট্রেন থেমে যায়। সবাই ভয় পায়। ঘোষণা শোনা যায়, ভয় পাবেন না, টেকনিক্যাল সমস্যা। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে।
তখন মেয়েটি দেখে এক মহিলা যার নাকে অস্ত্রোপচার করা হয়েছিল। তিনি এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছেন। মেয়েটি ভয় পেয়ে দরজার কাছে দাঁড়ায়। তারপর সে তার প্রিয় শিক্ষককে দেখে। শিক্ষক তাকে বলেন, তুমি অনেক সুন্দর হয়ে গেছো। শিক্ষক চলে যেতেই মেয়েটি দুঃখী হয়ে পড়ে আর ভাবতে থাকে, আমাকে কেউ ভালোবাসে না, শুধু নাকের জন্য। প্ল্যাটফর্মে নেমে অন্যদিকে যেতে গিয়ে সে শুনতে পায়, তোমার নাক খুব কিউট। ঘুরে দেখে সেই ব্যান্ডেজ বাঁধা মহিলা বারবার বলতে থাকে, তোমার নাক খুব সুন্দর। মহিলার হাতে তরল কিছু একটা ছিল। মেয়েটি ভয়ে পালিয়ে যায়। পরে জানতে পারে সেটি ছিল অ্যাসিড। সে টয়লেটে ঢুকে পুলিশকে ফোন করে বলে, কেউ আমাকে মারতে চায়। পুলিশ জিজ্ঞেস করে, কে? পুলিশের আরো কথা শুনে মেয়েটি অবাক হয়ে যায়, কেননা মেয়েটি তখন বলেনি এটা একজন মহিলা। তবুও পুলিশ জানে একটি মহিলা তাকে আক্রমণ করতে আসছে, যার জন্য মেয়েটি ভয় পেতে থাকে। হঠাৎ সেই মহিলাটি টয়লেটে ঢোকে। জানা যায় ওর নাক নেই। সে অ্যাসিড ছুড়ে দেয় মেয়েটির মুখে। মেয়েটি যন্ত্রণার চিৎকার করে ওঠে। এভাবে শেষ হয় স্টেশন মাস্টারের দ্বিতীয় গল্প। এরপর ইয়ং আত্মার পোশাক পরে প্রোমো ভিডিও বানায়। ম্যানেজার দেখে প্রশংসা করে, কিন্তু ফুটেজে দেখা যায় এক ব্যক্তি ভেন্ডিং মেশিনের ভেতরে দাঁড়িয়ে আছে। দুজনে হতবাক হয়ে যায়। ইয়াং আবার স্টেশন মাস্টারের কাছে গিয়ে বলে, এবার এই আত্মার গল্প শোনান। মাস্টার রাজি হয়। সে বলে, বহু বছর আগে এক ভিখারি এই স্টেশনে থাকত। একদিন সে খুব ক্ষুধার্ত হয়ে যায়, কিন্তু খাবার কেনার মতো টাকা ছিল না। এক সুপার মার্কেটে ঢুকতেই কর্মীরা তাকে তাড়িয়ে দেয়। ভিখারি এরপর ভেন্ডিং মেশিনে ঘাঁটতে গিয়ে কিছু কয়েন পায়। তার মধ্যে একটি লাল কয়েনও ছিল। সে লাল কয়েন মেশিনে ঢোকাতেই একটি কোল্ড ড্রিঙ্ক বেরিয়ে আসে, কিন্তু ক্যান খোলার পর দেখা যায় ভেতরে কিছুই নেই। ভিখারি পেছনে তাকায়, দেখে সেই মাতাল লোকটি নেই, শুধু তার জামা কাপড় পরে আছে। আর সেখান থেকে আরও দুটি লাল কয়েন পাওয়া যায়। সে পোশাক আর কয়েনগুলো তুলে বাথরুমে যায় এবং পকেট চেক করে। সেখানে একটা নোট খুঁজে পায়। ভিখারি ভাবে, যাই হোক, ভালোই হলো। তারপর সে সেই টাকা নিয়ে নতুন পোশাক পরে রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খায়। খাওয়ার পর আবার ভেন্ডিং মেশিনের কাছে যায়, কিন্তু তখন মেশিনটা বন্ধ। হতাশ হয়ে ফিরে আসতে যায়। হঠাৎ মেশিনটা নিজে থেকেই চালু হয়। ভিখারি আবার একটা কয়েন ঢুকে কোল্ড ড্রিঙ্ক বের করে। ঠিক তখনই এক গুন্ডা এসে বলে, কি ভাই, মজা তো তোমার, নতুন কোটও পেয়েছ। কথা বলে সে ভিখারির দিকে এগোতে থাকে। তখন ভিখারি হুঁশিয়ারি দিয়ে বলে, আমার কাছে আসিস না, আমি কিন্তু এই ক্যানটা খুলে ফেলবো। গুন্ডা হাসতে হাসতে বলে, তাতে কি হবে, খোল, দেখি কি হয়। ভিখারি ক্যান খোলার সঙ্গে সঙ্গে গুন্ডার এক পা উধাও হয়ে যায়। এরপর প্রতি সেকেন্ডে তার শরীরের অঙ্গগুলো একে একে অদৃশ্য হয়ে যায় এবং শেষে পুরো শরীরটা গায়েব হয়ে যায়। কিন্তু সে গায়েব হয়নি, বরং ভেন্ডিং মেশিনের ভেতরে আটকে গেছে। কিছুক্ষণের মধ্যেই যেন জুস মেশিনে চিপে ফেলার মতো করে গুন্ডাটা ভেতরে পিষে মারা যায়। আর ওদিকে মেশিন আবার পুনরায় স্বাভাবিক হয়ে যায়। গুন্ডার পোশাকের পাশে তখন দুটি লাল কয়েন ঘুরতে থাকে। ভিখারি সেগুলো কুড়িয়ে নেয় এবং বুঝতে পারে এই ভেন্ডিং মেশিনে নিশ্চয়ই কোনো অদ্ভুত ক্ষমতা আছে। গুন্ডার পকেট থেকে পাওয়া প্রচুর টাকা ভিখারিকে উন্মাদ খুশি করে তোলে। সে বারবার লাল কয়েন মেশিনে ঢুকিয়ে কোল্ড ড্রিঙ্ক বের করতে থাকে, আর ক্যান খুললে সামনের মানুষ অদৃশ্য হয়ে মেশিনে ফেসে গিয়ে মারা যায়। তারপর প্রতিবার ভিখারি আরও দুটি নতুন কয়েন এবং মৃত মানুষের পোশাক থেকে টাকা পেয়ে যায়। এভাবে অন্যের জীবন কেড়ে নিয়ে আর টাকা লুটে ভিখারি খুব ধনী হয়ে ওঠে। তার চেহারার চরিত্র বদলে যায়, ভাবনা চিন্তাও পাল্টে যায়। যে ভিখারি একসময় ভাতের জন্য ভিক্ষা চাইতো, সে এখন সামান্য ঝগড়া বা বিরক্তিতে লোকজনকে মেশিনে ঢুকিয়ে হত্যা করে টাকা লুটতে থাকে। একদিন একজন মানুষ ভুল করে তাকে ধাক্কা দিল। এতে রেগে গিয়ে ভিখারি আবার লাল কয়েন ঢুকিয়ে ক্যান খুলল আর লোকটাকেও মেরে ফেলল। এভাবে তার জীবন বেশ ভালোই চলছিল। কিন্তু এরপরে মাতাল অবস্থায় প্ল্যাটফর্মে টলতে টলতে হাঁটার সময় সে দেখে সামনে প্ল্যাটফর্মে এক ভিখারি দাঁড়িয়ে আছে। সেই ভিখারি ভেন্ডিং মেশিনে কয়েন ঢোকাচ্ছে। অবাক করা বিষয় হলো সেই ভিখারিটি আর কেউ নয়, বরং সে নিজেই।
অর্থাৎ ধনী হয়ে যাওয়া বর্তমান ভিখারি নিজের অতীতের গরিব সত্তাকে দেখছে। তখনই বোঝা যায় এই মুহূর্তেই সে প্রথমবার লাল কয়েন ব্যবহার করেছিল। সে চিৎকার করে বলতে চায়, দয়া করে কয়েন দিও না, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না, শুধু বমি বের হয়। আর এদিকে তার অতীত সত্তা ক্যান খুলে ফেলে। সাথে সাথেই বর্তমান ভিখারিও গায়েব হয়ে যায়। এবার সে নিজেই ভেন্ডিং মেশিনে ফেসে গিয়ে বাকি সবার মতো করুণভাবে পিষে মারা যায়। অর্থাৎ প্রথমবার যখন ভিখারি লাল কয়েন নিয়ে ক্যান খুলেছিল তখনই সামনে থাকা মাতাল লোকটা গায়েব হয়েছিল, অথচ সেই মাতাল আসলে ভবিষ্যতের ধনী হয়ে যাওয়া ভিখারি নিজেই ছিল। অর্থাৎ ভিখারি নিজের ভবিষ্যৎ সত্তাকে হত্যা করেছিল। স্টেশন মাস্টার এই গল্প বলে শেষ করে। সে আরও বলে, এরপর থেকে এই স্টেশনে অজানা লোকের পোশাক পাওয়া যেত, অর্থাৎ যারা গায়েব হতো তাদের জামা কাপড় এখানে পরে থাকত। সব শোনার পরে ইয়ংও মাতাল অবস্থায় ঘুমিয়ে পড়ে। স্টেশন মাস্টার তাকে আর বিরক্ত না করে চলে যায়। এরপর দেখানো হয় ইয়ং তার ম্যানেজারের সঙ্গে রেস্টুরেন্টে বসে আছে। ইয়ং জিজ্ঞেস করে, কি ব্যাপার, হঠাৎ করে রেস্টুরেন্টে ডাকলে কেন? ম্যানেজার খুশি হয়ে বলে, কি কারণে ডেকেছি বলো তো? আসলে তোমার এখন 3 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, তাই সেলিব্রেশন করছি। আর অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, আমি তোমাকে খুব পছন্দ করি, তুমি কি আমাকে বিয়ে করবে? এই কথা শুনে ইয়ং হতবাক হয়ে যায় এবং হঠাৎ তার চোখ খুলে যায়। আসলে এটা তার স্বপ্ন ছিল। বাস্তবে তখনও সে অফিসেই বসে আছে আর দেখছে তার ম্যানেজার রিনার খুব কাছাকাছি। এটা দেখে ইয়ং ভীষণ হিংসায় জ্বলে ওঠে। সে আবার স্টেশন মাস্টারের কাছে যায় এবং মন খুলে কাঁদে। রিনা নিয়ে নানা কষ্টের কথা বলে। স্টেশন মাস্টার বলে, তুমি রিনাকে ঘৃণা করছো কারণ তুমি নিজেকেই ওর মধ্যে খুঁজে পাও। এটা করো না, এতে তুমি কখনো নিজের ভেতরের গুণগুলো চিনতে পারবে না। বরং নিজের গুণগুলো চেনো এবং এগিয়ে যাও, তবেই তো তুমি সুখী হবে, না হলে নিজেকে হারিয়ে ফেলবে। কথা বলে সে ইয়ংকে 1 কাপ কফি দেয়। তারপর ইয়ং অফিসে ফিরে আসে, কিন্তু দেখে অফিস খালি আর সব লাইট নিভে আছে। মনে হয় কেউ যেন পেছনে দাঁড়িয়ে আছে। ঘুরে তাকালে কাউকেই দেখা যায় না। হঠাৎ লাইট জ্বলে ওঠে আর সবাই মিলে ইয়ংকে কাঁধে তুলে নেয় এবং তাকে অনেক প্রশংসা করে, কারণ তার আপলোড করা নতুন সব গল্প ভাইরাল হয়ে গেছে। অল্প সময়ের মধ্যেই সে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়ে যায়। ম্যানেজার কেক নিয়ে আসে এবং সবাই খুশি হয়, কিন্তু রিনা এবার হিংসায় ফুঁসে ওঠে। ভাবে, ইয়ং এত দ্রুত বিখ্যাত হয়ে গেল কিভাবে, তাও আবার আমার থেকেও বেশি। ইয়ং এখন বড় ইউটিউবার হয়ে যায়। একদিন সে তার ভিডিওর কমেন্ট পড়ছিল, সেখানে এক মেয়ে লিখেছে, তুমি আর কোনোদিন ওই স্টেশনে যেও না, কারণ আমি একসময় তোমার মতোই কাজ করতাম। ইয়ং মেয়েটির সঙ্গে যোগাযোগ করে এবং রেস্টুরেন্টে দেখা করে, কিন্তু মেয়েটি খুব চিন্তিত, বারবার পেছনে তাকাচ্ছে, যেন কেউ তাকে অনুসরণ করছে। ইয়ং জিজ্ঞেস করে, কেন এমন কমেন্ট করেছ? মেয়েটি বলে, আমি সব বলতে পারবো না, শুধু বলছি ওই স্টেশন নিয়ে করা সব ভিডিও ডিলিট করো, সম্ভব হলে চ্যানেলও ডিলিট করো, এটা তোমার ভালোর জন্য বলছি। ইয়ং অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন আমি তোমার কথা বিশ্বাস করব? তখন মেয়েটি জানায়, অনেক বছর আগে গাংলিম টানেল বানানোর আগে সেখানে একটা চার্চ ছিল, আর সেই চার্চের বেসমেন্টে একটা ভয়ঙ্কর কাল্ট গ্রুপ নানা রকম রীতিনীতি চালাতো। তাদের ওই অমানবিক শক্তির কারণেই বহু খুন আর আত্মহত্যার ঘটনা ঘটতে শুরু হয়। কিন্তু ইয়ং তার কথা বিশ্বাস করে না। তখন মেয়েটি নিজের চশমা খুলে দেখায় আর বলে, এই শক্তির কারণে আমি চোখের দৃষ্টি হারিয়েছি, আমি চাই না তোমার সাথেও এমন কিছু ঘটুক, তাই বলছি চ্যানেল ডিলিট করো, এরপর ওই জায়গায় আর কোনোদিন যেও না। হঠাৎ ইয়ংয়ের পেছনে এক অদ্ভুত কিছু দেখা যায়। মেয়েটি চিৎকার করে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। ইয়ং কিছুই বুঝতে পারে না। এরপর ইয়ং পড়ে সেই চার্চের ইতিহাস আর কাল্ট গ্রুপের রীতিনীতি নিয়ে। সেখানে লেখা ছিল, কাল্ট গ্রুপ একটা বিশাল রিচুয়াল করছিল আর তারপরে সবাই একসাথে আত্মহত্যা করে। বহু বছর পর সেই জায়গায় রেললাইন আর টানেল বানানো হয়, আর তখন থেকেই অদ্ভুত শব্দ ও অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করেছে। সব বুঝলেও ইয়ং পিছু হটতে চায়নি, বরং ভাবে এমন ভিডিও আপলোড করলে আরও ভিউস আসবে। এদিকে অফিসে কাজ করার সময় ইয়ং শুনতে পায় পাশের ঘরে শব্দ হচ্ছে। গিয়ে দেখে ম্যানেজার আর রিনা একে অপরের সাথে অনেক ঘনিষ্ঠ হয়েছে। রাগে সে সেখান থেকে বেরিয়ে যায়
পরদিন অফিসে ম্যানেজার তাকে ডাকলেও ইয়ং এড়িয়ে চলে যায়। ম্যানেজার কারণ জানতে চাইলে ইয়ং স্পষ্ট বলে, তোমার সঙ্গে আমি আর কোথাও যাব না, ডিনারের কথা ভুলে যাও। সে সোজা স্টেশনের মাস্টারের কাছে গিয়ে বলে, দয়া করে আমাকে আর একটা গল্প বলুন তো। স্টেশন মাস্টার উত্তর দেয়, আমার আর কোনো গল্প নেই, যা জানতাম সব বলে দিয়েছি। তবুও এখন তোমার 1 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে, ভিডিওগুলোতে কোটি কোটি ভিউ আসছে, কিন্তু তোমার লোভ এখনো শেষ হয়নি। ইয়ং কাঁদতে কাঁদতে বলে, আমার আরও সাবস্ক্রাইবার চাই, আরও ভিউজ চাই, প্লিজ একটা ভয়ঙ্কর গল্প বলুন। তখন ইয়ং খেয়াল করে মাস্টারের কাছে অনেক টিস্যু পড়ে আছে, রক্তে ভেজা। মনে হয় তিনি খুব অসুস্থ, রক্ত বমি করছেন। কিন্তু সমবেদনা না দেখিয়ে ইয়ং বলে, আপনি তো আর বেশি দিন বাঁচবেন না, যাওয়ার আগে একবার সাহায্য করুন, একটা ভয়ঙ্কর গল্প বলো। স্টেশন মাস্টার দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, শোনো তাহলে। তোমার মতোই আরেকজন মেয়ে ছিল, যে অন্যের দৃষ্টি আকর্ষণ আর প্রশংসার জন্য যে কোনো কিছু করতে পারত। আসলে মাস্টার এবার রিনার গল্প বলতে শুরু করে। রিনা অনেক আগে নিজের ইউটিউব চ্যানেল খুলেছিল, তখন ইয়ং চ্যানেলও শুরু করেনি। সে সময় রিনার লাখ লাখ সাবস্ক্রাইবার ছিল, প্রতিটা ভিডিওতে কোটি কোটি ভিউ আসতো। জনপ্রিয়তা ধরে রাখতে সে সবসময় ভিডিও বানাতো, যেখানেই যেত সেখানেই ব্লগ শ্যুট করত, ফলে তার ভিউজ আরও বেড়েছিল। একদিন ট্রেনে ভ্রমণের সময় রিনার ট্রেনের হাতল ধরতেই তার হাতে অদ্ভুত এক আঠালো তরল লেগে যায়। সে তেমন গুরুত্ব না দিয়ে হাত মুছে ফেলে। শুরুর দৃশ্যগুলোর একটিতে দেখা যায় ইয়ং ইতিমধ্যে স্টেশন মাস্টারের কাছ থেকে গল্প শুনে অফিসে এসেছে। সে ম্যানেজারের সঙ্গে কথা বলছিল। তখন রিনা ট্রেনে চড়ে অফিসে আসে এবং হঠাৎ বলে ওঠে, এই গল্পটা অনেক পুরনো, তুমি যদি এটা নিয়ে ভিডিও বানাও তাহলে না ভিউজ পাবে না সাবস্ক্রাইবার। ম্যানেজার একথা পছন্দ করে না। সে রিনাকে বোঝায়, এভাবে নিরুৎসাহ করো না, এখন না হোক ভবিষ্যতে ও অবশ্যই ভালো করবে, বরং উৎসাহ দাও। রিনা শুনতে শুরু করে, কিন্তু হঠাৎ তার নাক থেকে রক্ত পড়তে থাকে। ম্যানেজার খেয়াল করলে রিনা আতঙ্কিত হয়ে বাথরুমে গিয়ে রক্ত মুছে ফেলে। তখন তার হাতে অদ্ভুত লাল দাগ দেখা যায়। সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে, হয়তো সংক্রমণের কারণে হয়েছে, ভয় নেই, একটা ক্রিম দিচ্ছি, লাগালেই ভালো হয়ে যাবে। রিনা জানায়, ট্রেনে একটা আঠালো তরলে হাত লেগেছিল, হয়তো তাতেই ভাইরাস ছিল। পরে ট্রেনে বাড়ি ফেরার পথে রিনার সঙ্গে ইয়ংয়ের দেখা হয়। ইয়ং বলে, সে নতুন গল্প করতে এসেছে। রিনা প্রথমে হাসতে হাসতে বলে, তুমি কি গল্প করতে এসেছো, নাকি আমাকে ফলো করছো? আমার ভিডিও কিভাবে ভাইরাল হয় সেটা খুঁজে বের করতে চাইছো, তাই না? পরে বলে, আরে মজা করলাম, এত সিরিয়াস হচ্ছ কেন? হঠাৎ ইয়ংয়ের মুখ ফ্যাকাশে হয়ে যায়। এ সময় আবার নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। সে তাড়াতাড়ি বাথরুমে গিয়ে রক্ত মুছে ফেলে। দেখে তার হাতে ফোস্কা পড়েছে। আতঙ্কে চিৎকার করে ওঠে। মুহূর্তে হাত আবার একেবারে স্বাভাবিক হয়ে যায়, কোনো দাগ নেই। এই সময়ে ইয়ংয়ের চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয় এবং কেক কেটে উদযাপন করা হয়। রিনা তখন একভাবে ইয়ংয়ের দিকে তাকিয়ে থাকে। পরে বাথরুমে গিয়ে বমি করে। আগে রিনা ছিল চঞ্চল, সব জায়গায় ভিডিও বানাতো, এখন আর আগ্রহ নেই। ট্রেনে বসে মন খারাপ করে মুখে ও হাতের দিকে তাকায়, দেখে আবার ফোস্কা। সে স্বপ্নেও এমনটা দেখেছিল, নাক দিয়েও রক্ত পড়ে। আতঙ্কে নেমে বাথরুমে যায়। এবার ফোস্কা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। প্রতিটি ফোস্কা থেকে ছোট ছোট গাছ গজাতে শুরু করে। সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। শেষে তার শরীর থেকে অসংখ্য গাছপালা বের হয়ে যায়। এরপর সে মারা যায়। অদ্ভুত ব্যাপার হলো, যখন ইয়াং ম্যানেজার আর রিনিকে কাছাকাছি আসতে দেখেছিল, আসলে তখন রিনা জীবিত ছিল না। সে শুধু চায়নি ম্যানেজার আর ইয়াং কাছাকাছি আসুক, তাই তার আত্মায় এমন বিভ্রম তৈরি করেছিল যাতে ইয়ং ম্যানেজারকে ঘৃণা করে। এভাবেই স্টেশন মাস্টারের 3য় গল্প শেষ হয়। এখনও ইয়ংয়ের সময় আছে, চাইলে সে এখনই স্টেশন ছেড়ে চলে গিয়ে বিপদ এড়াতে পারত, কিন্তু সে যায়নি। বরং জিজ্ঞেস করে, এই স্টেশনের নিচে যে পুরনো চার্চের বেসমেন্টে কাল্ট গ্রুপ আত্মহত্যা করেছিল, তাদের নেতা কি এখনো বেঁচে আছে? স্টেশন মাস্টার বলে, তুমি কি চাও ওই দলের লোকদেরকে দেখতে? ওদিকে ইয়ংয়ের অফিসে 2 জন পুলিশ আসে। তারা ম্যানেজারকে জানায়, আমাদের ইয়ংকে জিজ্ঞাসাবাদ করতে হবে, সে যে গাঙ্গুয়াজি স্টেশনে ভিডিও করছে সেই বিষয়ে। স্টেশন মাস্টার ইয়ংকে বলে, তুমি যদি ওই কাল্ট লিডারের সঙ্গে দেখা করতে চাও তাহলে শুক্রবার 3টা 34-এ
আমি যে জায়গার কথা বলবো সেখান থেকে একটা ট্রেন ধরবে, যেখানে ট্রেন থামবে সেখানেই তাকে দেখতে পাবে। ইয়ং রাজি হয়। নির্দিষ্ট দিনে ট্রেন আসার কয়েক মিনিট আগে সব আলো নিভে যায়। তখন সেখানে আরেকজন ছেলেও আসে, তার হাতে পোষা প্রাণীর ব্যাগ। সে মোবাইলে হাসছিল। এই ছেলেটি আসলে সেই লোক যাকে সিনেমার শুরুতে ট্রেনে চাপা দিয়েছিল। ইয়ং সেটা জানেই না। ট্রেন আসতেই ইয়ং ভেতরে ওঠে। বাইরে তাকিয়ে দেখে সেই ছেলেটা প্ল্যাটফর্মে বসে আছে। হঠাৎ অবাক হয়ে দেখে ছেলেটা তার সামনের সিটে বসে আছে এবং তাকিয়ে আছে ইয়ংয়ের দিকে। ইয়ং ভয়ে সিট বদলালেও সে পিছু নেয়। ইয়ং দৌড়ে অন্য কামরা যায়, সেও পিছু নেয়। হঠাৎ আলো নিভে যায়, আর তখনই দেখা যায় ছেলেটার মাথা শরীর থেকে আলাদা হয়ে ব্যাগে পড়ে গেল। মাথাহীন শরীর ইয়ংকে তাড়া করে। ইয়ং দৌড়ে দরজা খুলতে যায়। তখনই ট্রেন থামে। সুযোগ পেয়ে সে লাফিয়ে নেমে পড়ে। ছেলেটার আত্মা আর কিছু করে না, ট্রেনে চড়ে চলে যায়। ইয়ং একা টানেলে দাঁড়িয়ে থাকে। তখনই হঠাৎ পেছনে পুরনো একটা ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখে। দরজা খুলে যায়। পাশের রক্তমাখা ওয়াকিটকি পড়েছিল। সে তুলে হ্যালো বলে। এদিকে পুলিশ ম্যানেজারকে জানায় ইয়ং বলেছিল সে গাংওয়াজি স্টেশনের মাস্টারের সাক্ষাৎকার নিয়েছে, কিন্তু ওই স্টেশন মাস্টার 3 বছর আগে নিখোঁজ হয়ে গেছে, তার কোনো খোঁজই মেলেনি। তাহলে ইয়ং কিভাবে তার সঙ্গে কথা বলল? এটা শুনে ম্যানেজার স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে ইয়ংয়ের হাতে থাকা ওয়াকিটকিতে সেই স্টেশন মাস্টারের কণ্ঠ ভেসে আসে। বলতে থাকে, আমি জানি তোমার কৌতূহল আর লোভ তোমাকে এখানে এনেছে। তুমি কখনো জানতে চাওনি আমি কে, শুধু গল্প শুনতে চেয়েছ। এখন আমি শেষ গল্প বলবো, আর সেটা আমার নিজের গল্প। সে বলতে থাকে কিভাবে মারা গিয়েছিল। একদিন সিসিটিভিতে সে দেখে টানেলে একজন যাচ্ছে, কাজের ছেলেকে পাঠায় দেখতে। আর এই ছেলেটিকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, যাকে ইয়ং পরবর্তীতে ট্রেনের ভেতরে দেখেছিল। ছেলেটির টানেলে ঢোকার পর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাস্টার নিজেই ট্রেনে ওঠে। ভেতরে রক্তে লেখা অদ্ভুত বাক্য দেখতে পায়। প্রচণ্ড গরমে জুতা গলতে থাকে। অবশেষে চেইন টেনে ট্রেন থামায়, কিন্তু ট্রেন একাই চালু হয় এবং অসংখ্য হাত তাকে ধরে টেনে নেয়। কাল্ট গ্রুপে তাকে হত্যা করেছিল। এই গল্প বলার পরে স্টেশন মাস্টার বলে, তুমি তো কাল্ট লিডারের সঙ্গে দেখা করতে চেয়েছিলে, তাই না? আমি তোমার সঙ্গে তার পরিচয় করিয়ে দেব। এও আতঙ্কে চিৎকার করে বলে, না, আমাকে এখান থেকে যেতে দাও। কিন্তু মাস্টার শুধু হেসে বলে, তোমার সঙ্গে সময়টা দারুণ কেটেছে। শেষে ইয়ংকেও ট্রেনের মধ্যে টেনে নেওয়া হয় এবং মাস্টারের মতো করুণ মৃত্যু হয় তার। এদিকে ইয়ংকে খুঁজতে খুঁজতে ম্যানেজার গাংওয়াজি স্টেশনে পৌঁছায়। সে কিন্তু সত্যিই তাকে ভালোবাসত। হঠাৎ ইয়ং তার সামনে এসে দাঁড়ায়। ম্যানেজার স্বস্তি পায়, বলে, আমি কতবার ফোন করেছি, তুমি ধরছিলে না কেন? ইয়ং হেসে বলে, আমি তোমাকে একটা ভয়ঙ্কর গল্প শোনাতে যাচ্ছি, শুনতে প্রস্তুত তো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই গল্পটিকে 10-এ কত দেবেন তা অবশ্যই জানাবেন। সব শেষে বলবো, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।